আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে বেশ কিছু ইন্টারেস্টিং শপিং ব্লগ শেয়ার করতে যাচ্ছি, যেগুলো কিনা আমি টিকটক থেকে করেছি, টিমুর থেকে করেছি। আর এখন হচ্ছে আমার ঘরে কিছু পুরনো তেল ছিল, ওইগুলো ফেলার ব্যবস্থা করছি। যেহেতু দেখা যায় ডাস্টবিনে তো আর ডাইরেক্ট ফেলা যায় না, তখন হচ্ছে বিন ব্যাগটা লিক করে পুরো ঘরে তারপরে বিনে পড়ে যায়। তো আমি এরকম একটা এমটি দুধের গ্যালনের মধ্যে পুরনো তেলগুলো দিয়ে তারপরে লিডটা ভালো করে মুড়িয়ে তারপরে হচ্ছে বিনে ফেলে দিই। এতে করে আর কি তেল লিক করার কোনো ঝামেলা নেই। আপনারা কে কীভাবে এরকম পুরনো তেল ঘর থেকে বাইরে ফেলেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে শেখার তো আর শেষ নেই, এক একজনের কাছ থেকে এক একটা টিপস পাওয়া যায়। বাচ্চারা ঘরে নেই, তো সময় আছে হাতে, দেখি আমার জীবনেও এগুলা আমাকে দিয়ে হয় না, বাট আমি আজকে ট্রাই করব খোলার জন্য আর ফিক্স করার জন্য। দেখি সময় হয় কি না। এখন 12:30 মতো, সরি 11:30 মতো বেজে গেছে অলরেডি। তো অনেক হেভি, অনেক হেভি। আমি তো এত বড় কিছু অর্ডার দিইনি, বাট বাক্সটা দেখে তো আমি একটু ভয়ই পেয়ে গেছি। এত বড় বাক্স কেন আসলো? খুলি, হাই। আচ্ছা আমি এটা খুলি। এটা হচ্ছে একটা শু ক্যাবিনেট। এটা হচ্ছে কুশন। হয়তো 100 মনে হচ্ছে না, মনে হচ্ছে 100-এর উপরে। আমি লেন্সটা অর্ডার দিয়েছিলাম 100। এটা হচ্ছে ক্যাবিনেটের কালার হোয়াইট। বাবারে, হচ্ছে ইনস্ট্রাকশন বুক। আর এই বক্সটা খোলা তো আমার মাথার খুলি উড়ে গেছে। আমি কোন সাহসে এই বক্সটা খুললাম? হায়, এই বক্সটা আমি কোন সাহসে খুললাম? আমার তো জিন্দেগিতে এটা আমি ফিক্স করতে পারবো না। ভয় লেগে গেছে দেখেই, এতগুলো স্ক্রু। আচ্ছা যাই হোক, বিসমিল্লাহ করে স্টার্ট করি, দেখি কত দূর আগাতে পারি। অলরেডি 1.5 ঘন্টা চলে গেছে আর আমি মাত্র এই বক্সটা বানিয়েছি। 3-4 বার খুলে তারপরে বানিয়েছি। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স। আমার হোল ওয়েট টেবিলটা আমি ফ্ল্যাট বক্স থেকে বানিয়েছিলাম, বাকি আর কখনো আমার কিছু বানানো পড়েনি। আজকে কেন যে আমি বিসমিল্লাহ করে হাতটা দিলাম, পুরাই বিপদে আমি। তো ইনস্ট্রাকশন বুকে লেখা ছিল যে 2 ঘন্টা সময় লাগবে এটাকে বানাতে, বাট আমার লেগেছিল পুরা কাটায় 3 ঘন্টা। তো আলহামদুলিল্লাহ আমার সময় মতো আমি এটা বানাতে পেরেছি। তারপরে হচ্ছে দৌড় দিয়েছিলাম স্কুলে ওদেরকে আনার জন্য। তো এটা ছিল আমার শু ক্যাবিনেটের ফাইনাল লুক। আর ভিডিও করতে আসলে আর তখন মনে নেই। তারপরেও একটা স্ক্রু আমার ভালো করে লাগানো হয়নি, আমার হাত ওইখান পর্যন্ত ভালো করে পৌঁছায়নি। আর হাতের 12টা আসলে বেজে গিয়েছিল, যেহেতু আমার উচিত ছিল একটা ভারী গ্লাভস পরে তখন আর কি স্ক্রুগুলো লাগানো। আমার হাতে পুরা ঠুসা উঠে গেছে, এরকম ব্লিস্টার হয়ে গেছে। তো যাই হোক, এসে ঝটপট আবার বিরিয়ানি একটি বসিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করার আর আমার সময় হয়নি। ঘাড়ে যখন যে ভূত চাপে আর কি, কেন যে আমি আজকে এটা ফিক্স করতে লাগলাম। তো যাই হোক, এক মন্তে ভালো হয়েছে, এটা রেডি হয়ে গেছে। আদারওয়াইজ দেখা যেত যে এটা বক্সেই মনে হয় থাকতো আরও 2-3 মাস। তো এখানে আমি আলাদা করে কিছু মিটও রেখে দিয়েছি, এতে করে ঝটপট আরও একদিন বিরিয়ানি বানানো যাবে। আর এদিকে সাথে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। বিকেলবেলা আসলে এমনিতেই ঠান্ডার সময় ইচ্ছে হয় এটা সেটা ভাজা পোড়া খাওয়ার জন্য। আর আখনি বা বিরিয়ানি এগুলোর সাথে পেঁয়াজু খেতেও কিন্তু ভালো লাগে, যে মুচমুচে থাকে সেটার কারণে মনে হয়। ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে, বাট ভাজা পোড়া খাওয়ার পরে কিচেনেরও 12টা বেজে যায়। তাছাড়া আমাদের বাঙালি ঘরে দেখা যায় এমনিতেই রান্নাবান্না একটু বেশি হয়, যেহেতু কিচেন মানেই হচ্ছে তেলের কারবার। তো তেল তো ইভাপোরেট হয়ে কোথায় যায় আমরা দেখি না আসলে। তো এইরকম আমাদের ফ্যানগুলোতে এত গ্রিস জমে। তাছাড়া আমার তো হোয়াইট কিচেন, তো মেনটেনেন্স খুবই হার্ড। আর সবসময়ই বলতে গেলে অ্যাক্টিভ থাকতে হয়, ক্লিনিংয়ের উপরে থাকতে হয়। তো আপনাদের কাছ থেকে প্রায় সময়ই কমেন্ট পাই যে কিভাবে আমি কিচেন মেনটেন করি, যেহেতু আমার সব কিছুই একদম ফকফকা সাদা।
তো রিসেন্টলি আমি টিকটক শপ থেকে এই একটা ক্লিনিং প্রোডাক্ট হাতে পেয়েছি, যেটা কিনা ম্যাজিকের মতো কাজ করেছে। যেখানে আমাকে অনেক কষ্ট করে আমার কিচেনটা স্পেশালি ফ্যান আর কুকারটা ক্লিন করতে হতো, সেখানে মানে আমি কি বলবো, যদি আমি 100% ধরি, 100% এর মধ্যে আমাকে 20% কাজ করতে হয়েছে আজকে। বাকি 80% এই স্প্রেটাই মানে নিজে থেকে কাজ করে দিয়েছে। খুবই ভালো একটা প্রোডাক্ট, আমি হাইলি রেকমেন্ড করব। আপনারা যদি এই স্প্রেটা নিতে চান, আমি কমেন্ট বক্সে আপনাদের জন্য এটা লিংক দিয়ে দেব। তাছাড়া আমার টিকটক যে অ্যাকাউন্ট আছে সেখানেও আপনারা দেখে আসতে পারবেন। সেখানেও কিন্তু আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। তো যেহেতু জিনিসটা খুবই ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নরমালি আমি কিন্তু এলবো গ্রিস যে ইয়েলো বোতলটা থাকে, ওইটাই নরমালি কিচেনের গ্রিস ছাড়ানোর জন্য আর কি ইউজ করে থাকি। বাট আজকে এটা ফার্স্ট টাইম আমি ইউজ করে এটার মানে প্রেমে পড়ে গেছি এইরকম। তো যেখানে মানে আমার কিচেনের চিপা-চাপায় যে গ্রিসগুলো থাকতো, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা জানবেন, আমি কিন্তু একটা স্কিপারের সাহায্যে এগুলো একদম মানে ব্লেড দিয়ে আর কি তুলতাম। কি বলে এটাকে, স্কেপ করে করে তুলতাম। বাট আজকে কিন্তু আর এই কাজটা আমাকে করতে হয়নি, শুধু হালকা একটা স্পঞ্জ আমি একটু সোপ সাথে নিয়ে আর কি ঘষা দেওয়াতেই সুন্দর করে গ্রিসগুলো উঠে যাচ্ছিল। আর এই জায়গাগুলোতে যে কি পরিমাণে গ্রিস ছিল বোঝাতে পারবো না। আপনারা হয়তো বা খেয়াল করেছেন ফ্যানটা খুলে আসতে চাচ্ছিল না, এতটা স্টিকি হয়ে লেগেছিল। যেহেতু আমি বেশ কয়েকদিন হয়ে গেছে আসলে আমার ফ্যানটা ওইভাবে আমি ক্লিন করিনি, আমি বুঝতেই পারিনি যে এত গ্রিস জমেছে। তো এই যে এই চিপাগুলো থেকে আসলে আমার গ্রিস উঠাতে অনেক বেশি কষ্ট হতো। আর দেখুন মানে স্পঞ্জের সাহায্যে ঘষা দেওয়াতেই এগুলো একদম সুন্দর হয়ে উঠে গেছে। আর পুরোটা কুকার আমার একদম চকচক করছিল। আর এদিকে ফ্যানের অবস্থা আপনাদের দেখাই, এই ভেন্টগুলো থেকে গ্রিস মেল্ট হয়ে হয়ে বের হচ্ছিল। তো আমি এগুলোকে সিঙ্কে এনে রেখে দিয়েছিলাম, আর একটা স্ক্রাবারের সাহায্যে ভালো করে একটু সোপ সাথে নিয়ে আমি ঘষা দিয়েতেই মানে খুব সুন্দর করে এটা ক্লিন হয়ে গেছে। তো আপনারা চাইলে আমি কিন্তু কমেন্ট বক্সে প্রোডাক্টটার লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে টিকটক শপ থেকে আমার কনজারভেটির জন্য আরও একটা জিনিস আনিয়েছি। এটা আমার অনেক দিনের শখ ছিল, বাট মনের মতো আসলে খুঁজে পাচ্ছিলাম না। আর কনজারভেটি ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা হয়। আমার কনজারভেটির ফ্লোরে কিন্তু হিটিং দেয়া আছে, আন্ডার ফ্লোর হিটিং। তারপরেও দেখা যায় এটার জন্য একটা ইলেকট্রিক রেডিয়েটর লাগে। আর এই একটা রেডিয়েটর দেখেই আমি ভেবেছি যে না, এটা আমার কনজারভেটির জন্য আমি নিয়ে আসবো। ভিন্টেজ স্টাইলের, দেখতে এত সুন্দর লাগছিল এখানে রাখার পরে, মানে এটা জ্বালানোর সাথে সাথে এই ঘরটায় মানে কেমন যেন একটা কোজি কোজি ভাব চলে এসেছে। আর এটা থেকে খুব আরামের গরম বের হয়, মানে কি বলবো 20 মিনিটসের মধ্যেই রুমটা খুব সুন্দর করে আরামের মানে গরম হয়ে গেছে, এত বেশি ঠান্ডা না। আর এখন তো আসলে ইংল্যান্ডে ঠান্ডা পড়েই গেছে, মেহমান আসলে আমাদের বাসায় দেখা যায় এই রুমটা ইউজ করা হয়। নর্মালি আসলে ওইভাবে বসাই হয় না, স্পেশালি উইন্টারে। তো এখন মনে হচ্ছে যে আমি এই রুমটা এনজয় করতে পারবো বা বসতে পারবো। তো কেমন হয়েছে আমার এই রেডিয়েটরটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এটা কিন্তু বর্তমানে আমার ঘরের মানে আমার ফেভারিট একটা জিনিস। কিচেনে অনেক জিনিস আছে যেগুলো আমাদের না হলে না হয়, তার মধ্যে একটা হচ্ছে ডিশ রেক। তো আমি এটাও টিকটক শপ থেকে নিয়েছি। তো আপনাদেরকে আগেই বলেছি আজকে টিকটক শপ থেকে কেনা বেশ কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আগে কিন্তু আমি টিমু থেকে, শিন থেকে শপিং করতাম, আর এখন নেশার মতো কাজ করছে যে টিকটক শপে ইউনিক কি পাওয়া যায় আর এত রিজনেবল প্রাইসে আসলে পাওয়া যায়। সে কারণেই দেখা যায় এখন মানে টিকটক শপের প্রতি একটা ঝোঁক বেড়েছে। তো যাই হোক, আমি এই সুন্দর ডিশ একটি টিকটক শপ থেকে নিয়েছি, আর এটা আমার কিচেনের সাথে খুব সুন্দর করে যাচ্ছিল, যেহেতু সাদা আর উডেন এফেক্ট আছে এটার মধ্যে। তো এটার মধ্যে আরও একটা কালার ছিল ব্ল্যাক রঙের, বাট ওইটা আমি নেইনি যেহেতু আমার আগেরটা আবার ব্ল্যাক কালারের ছিল, আর পানির স্টেইন পরে
এটার অবস্থা মানে দেখার মানে মতো ছিল। পানির স্টেইনে মনে হচ্ছিল যে সাদা, সাদা স্টেইন পড়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে না, এখন এটার টাইম হয়ে গেছে চেঞ্জ করার জন্য, তাই এই হোয়াইট কালারটা নিয়েছি। এখন আরও একটা শখের জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটাও আমি টিকটক শপ থেকে নিয়েছি। আমেরিকা যখন গিয়েছিলাম আপুর বাসায় এই ক্যান্ডেল ওয়ার্মারটা দেখে এসেছিলাম। আর তখনই মাথায় ছিল যে আমিও বাসায় আসার পরে এইরকম একটা ক্যান্ডেল ওয়ার্মার অর্ডার দিব। বাট কেন যেন আমার এই স্টাইলটা বা এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ হয়। তো এটা ফ্লাওয়ারের মতো শেপ, আর এটা কিন্তু ল্যাম্পের মতো কাজ করে। টাইমার দেয়া যায়, লাইটের পাওয়ারটা একটু কমানো যায়, মানে ৩টা মোড আর কি। তো আমার সবগুলো শপিং আপনাদের কাছে কেমন লেগেছে বা কোনটা আপনাদের কাছে বেস্ট লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। Stay happy, stay connected. Allah Hafiz.